সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আলু দিয়ে ভেড়ার মাংস পাতলা ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, তেজপাতা, কুচি করে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাংস, স্বাদ মতো লবণ, একে একে সব কয়টা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ছোটো চামচে 1 চামচ পরিমাণ, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য জয়িত্রী, জায়ফল, শাহি জিরে একসাথে গুঁড়া। নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখেছি। মিনিট 2 পর ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি আলু খোসা ছাড়িয়ে। আপনারা কেউ চাইলে লবণ হলুদ দিয়ে আলুটা আলাদাভাবে ভেজেও দিতে পারেন। নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 10 থেকে 15 মিনিট পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। প্রায় 1.5 ঘন্টার মতো রান্নাটা করে নিয়েছি। গরম মশলা পাউডার দিয়ে মিনিট 2 রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে ভেড়ার মাংসের পাতলা ঝোল রান্নার রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।